নমস্কার আপনাদের সবাইকে। আমি সুবর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো এটা দেখতে পাচ্ছেন একটা কেক, রেড ভেলভেট কেক। তো আজকে আমি একটা ক্রিম কেকই বানানো দেখাবো। এমনি কেক তো অনেকই দেখিয়েছি, কিন্তু এই যে আমি তার জন্য এটা কেক বানিয়ে নিলাম। কেকটা কীভাবে বানানো সেটা আর দেখালাম না। তো কেকটা আমার হয়ে গেছে। তো ক্রিম কেকই যেহেতু আমি বানানো দেখাবো, তো সেটা দেখাচ্ছি। তো কেকটা হয়ে গেছে। কেকটা হয়ে যাওয়ার পর, ঠান্ডা হয়ে যাওয়ার পর ওপরে অংশটা একটু কেটে নিব। ও যে অংশগুলো কেটে নিচ্ছি সেই কেকগুলো আবার আমি কেকেই ব্যবহার করব। তো দেখুন ভালোভাবে কেটে নিচ্ছি ওপরটা, এবার সাইডগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। তো সাইডগুলো আমার ভালোভাবে কাটা হয়ে গেছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে কাটা। তো যে কেকগুলো বাকিগুলো আমি কাটলাম, সেই কেকগুলো আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নিব, দিয়ে কেকটা আবার আমি কাজে লাগাবো। তো দেখুন আমি মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি। তো কত সুন্দর গুঁড়ানো হয়ে গেছে। তারপর আমি ক্রিম বানানো দেখাবো। যে হুইপ ক্রিমগুলো কিনতে পাওয়া যায় মার্কেটে, সেগুলো আমি ভালোভাবে মেশিনের দ্বারা আমি ক্রিমটা তৈরি করে নিব। তো দেখুন তৈরি হচ্ছে। অনেকটা হয়ে গেছে, দেখুন প্রায় হয়ে গেছে। তো তারপরে এই ক্রিমটার সঙ্গে আমি একটা বাড়িতে বাটার ক্রিম বানিয়েছিলাম। বাটার ক্রিমটা আপনারা যে ছানা হয় সেই ছানাটা দিয়ে তার সঙ্গে একটু হুইপ ক্রিম মিশিয়ে মিক্সিতে পিষিয়ে নিলেই বাটার ক্রিম হয়ে যাবে। তো বাটার ক্রিমটা হয়ে গেছে, তো সেটা ওটার মধ্যে মিশিয়ে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। তো এদিকে আমার দেখুন প্রায় হয়ে গেছে। তো যে কেকটা বানিয়ে রেখেছি সেই কেকটা আমি কেটে নিব। দুটো ভাগে কাটছি আমি, এটা 3 পার্ট করিনি, দুটো পার্টই করেছি। তো ভালোভাবে কেটে নিয়েছি দেখুন। তারপর যে সিরাপটা বানাচ্ছি ক্রিমের ওপরে দেবো, কেকের ওপরে, সেই একটু চিনিকে আমি গুঁড়িয়ে নিয়েছি। তারপরে গুঁড়ো করে নিয়ে একটু জল দিয়ে সিরাপ বানিয়ে নিয়েছি। এই সিরাপটা দিলে পরে কেকটা খুব নরম হয়, খেতেও খুব সুন্দর লাগে। তো আমি এটা বানিয়ে নিয়েছি। তারপরে দেখুন ক্রিমগুলো দিয়ে আমি ক্রিমটা করে নেব কেকটাকে সুন্দরভাবে। তো তারপরে হয়ে গেছে ওপরটা। তারপরে ওপরের যে কেকটা সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আবার সিরাপটা লাগিয়ে নেব। ওপরে আমি দিয়ে দিলাম সিরাপটা। তারপরে আবার আমি দিয়ে দিব। তারপরে ক্রিমটাকে ভালোভাবে দিয়ে আমি আবার সেট করে নেব। দেখুন আস্তে আস্তে আমি ঘুরিয়ে নিচ্ছি ক্রিমটাকে। আপনারা খুব বাড়িতে সহজেই করতে পারবেন এটা। আস্তে আস্তে করতে করতে শেখা যায়। তো আমি অত ভালো পারি না, তো আমি আস্তে আস্তেই করছি। দেখুন প্রায় মোটামুটি আমি করে নিয়েছি, কিন্তু অত ফিনিশিং আমি দিতে পারিনি। আমি ফার্স্ট টাইম নয়, এটা 2-1 বার করেছি, কিন্তু অত ভালো পারছি না। তো আপনারা আরও ভালো বেটার করতে পারবেন। তো আস্তে আস্তে করতে করতে শেখা যায়। তো দেখুন হয়ে গেছে। তো আমি যে গুঁড়িয়ে রেখেছিলাম যে কেকটাকে, সেটা সাইডে ছড়িয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপরে আমি কিছুটা ক্রিম নিয়ে আমি ডিজাইন করব। তো এই যে আমি প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি এটা। তো তারপর আমি কেকটা ডিজাইনটা অল্প একটু করব। আমি ডিজাইনটা করে নিচ্ছি অল্প অল্প করে। খুব সিম্পল একটা ডিজাইন, দেখুন হয়ে গেছে। তারপর যে বাকি অংশটা উপরে আছে সেটা আমি ওই কেকটা দিয়ে আমি ভরিয়ে দেব। দেখুন এবার কত সুন্দর লাগছে দেখতে। তো আপনারা খুব সহজে বাড়িতে বানাতে পারবেন। তো কেমন হয়েছে কেকটা অবশ্যই জানাবেন। তো আমি আজকে রেড ভেলভেট কেক প্রথম বানালাম বাড়িতে। তো জানি ভালো হয়নি খুব একটা, তবুও চেষ্টা করেছি যতটা পারার। তো
কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। আবার একটা পরের ভিডিওতে দেখা হবে। তো আপনারা সব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজ আমি এখানেই শেষ করছি।